মীরা ও বন্য হৃদয়ের উপাখ্যান। ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দের এক অমর প্রেমকাহিনী। এক নদীর মেয়ে ও বনের ছায়া। ১০,০০০ বছর আগের সেই বাংলাদেশে, যেখানে দিগন্ত ছোঁয়া বন আর স্বচ্ছ নদীর জলই ছিল সব, সেখানে মীরা ছিল এক জীবন্ত বিস্ময়। ১৮ বছরের মীরা তার পরিবারের মধ্যমণি। নীল চোখ আর বাদামি চুলের এই মেয়েটি যখন নদীর পাড়ে গান গাইত, মনে হতো প্রকৃতি নিজেই গান ধরছে। কিন্তু সেই শান্ত জনপদের সীমানার ওপারে, ঘন অরণ্যের গভীরে বাস করত এক অন্যরকম মানুষ। নাম তার কোর। তার শরীর ছিল পাহাড়ের মতো চওড়া, বুক জুড়ে ভালুকের থাবার দাগ, আর চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল। সে ছিল সেই মানুষ যাকে সবাই বন্য বা বারবারিয়ান মনে করত। সেই প্রথম দেখা, যখন স্তব্ধতা কথা বলে। একদিন মীরা একা বনের কাছে ভেষজ সংগ্রহের জন্য গিয়েছিল। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে এক দানবীয় উপস্থিতি সে অনুভব করল। সামনে দাঁড়িয়ে ছিল কোর। মীরা ভয় পেয়ে পিছিয়ে যেতেই দেখল কোরের হাতে একটি রক্তাক্ত শিকার। কিন্তু কোরের চোখে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অবাক করা মুগ্ধতা। মীরাকে দেখার পর কোরের মনের সেই বুনো গর্জন যেন শান্ত এক নদীতে পরিণত হল। সেদিন কোনো কথা হয়নি, শুধু এক জোড়া নীল চোখ আর এক জোড়া কৃষ্ণবর্ণ চোখের নীরব আলাপ হয়েছিল। রক্ষাকর্তার ছায়া। সেই দিনের পর থেকে কোরের জীবনে মীরা ছাড়া আর কিছুই রইল না। কোরের ভালোবাসা ছিল চরম অবসেসিভ। সে প্রতিদিন দূর থেকে মীরাকে পাহারা দিত। মীরা যখন নদীতে গোসল করত বা তার সেই প্রাচীন বীণা বাজাত, কোর বনের ছায়ায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকত। এটি কোনো আধুনিক স্টকিং ছিল না, এটি ছিল এক আদিম সুরক্ষার তৃষ্ণা। সে জানত না কি করে প্রেমে পড়তে হয়, সে শুধু জানত মীরাকে বাঁচিয়ে রাখতে হবে। অধিকার ও পাগলামি। কোরের কাছে মীরা ছিল তার একমাত্র সম্পদ। সে জানত না ভালোবাসা শব্দটা, সে বুঝত অধিকার। একবার অন্য এক গোত্রের এক যুবক মীরার গয়না দেখে মুগ্ধ হয়ে তার দিকে হাত বাড়িয়েছিল। কোর বনের আড়াল থেকে বাঘের মতো গর্জন করে লাফিয়ে পড়েছিল। সে শুধু ভয় দেখাতে চায়নি, সে বুঝিয়ে দিতে চেয়েছিল মীরার সীমানায় প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। মীরা প্রথমে কোরের এই পাগলামি দেখে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সে খেয়াল করল কোর তাকে কখনো স্পর্শ করেনি, কখনো ভয় দেখায়নি। বরং কোরের উপস্থিতি তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। ভালোবাসার চরম পরীক্ষা। একদিন প্রবল দুর্যোগে মীরা বনের গভীরে দিক হারিয়ে ফেলে। হঠাৎ এক বিশাল চিতা বাঘ মীরার সামনে আবির্ভূত হয়। মীরা যখন মৃত্যুর অপেক্ষায় চোখ বন্ধ করল, ঠিক তখনই কোর বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল বাঘটির ওপর। কোনো অস্ত্র ছাড়াই পাথুরে হাতের পেশি দিয়ে কোর বাঘটিকে প্রতিহত করল। লড়াইয়ে কোর মারাত্মক জখম হল। বৃষ্টিতে ভেজা শরীরে মীরা যখন কোরের রক্তাক্ত মাথাটি নিজের কোলে তুলে নিল, কোরের ঠোঁটে তখন এক অদ্ভুত প্রশান্তির হাসি। সে মীরার হাতটি পরম মমতায় আঁকড়ে ধরল। সেই প্রথম মীরা বুঝল এই বন্য মানুষটির কাছে তার জীবনের দাম কতটুকু। মীরা ও কোর বৈপরীত্যের মিলন। মীরা তার নরম হাতের স্পর্শে কোরের ক্ষত সারিয়ে তুলল। সে তার ভেষজ জ্ঞান আর যত্ন দিয়ে কোরের বুনো মনকে জয় করল। কোর বুঝতে পারল ভালোবাসা মানে শুধু রক্তারক্তি নয়, ভালোবাসা মানে কারো যত্নে নিজেকে সঁপে দেওয়া। আর মীরা বুঝল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষের ভেতরের অংশটি আসলে এক কোমল শিশুর মতো। শেষ সত্য, সেই আদিম ঘর। ১০,০০০ বছর আগের সেই জীবনে কোর ও মীরা এক হয়ে গেল। কোর আগের মতো কথা কম বলত, কিন্তু তার প্রতিটি কাজ ছিল মীরাকে কেন্দ্র করে। সে মীরার জন্য বন থেকে সেরা মধু আনত, মীরার কুটিরটি সবচেয়ে শক্ত কাঠ দিয়ে বানিয়ে দিয়েছিল। তাদের সংসারে কোনো ভাষা ছিল না, কিন্তু ছিল এক অগাধ বিশ্বাস। উপসংহার: ১০,০০০ বছর আগের সেই প্রেম ছিল ভয়ঙ্কর রকমের তীব্র, কিন্তু অসম্ভব রকমের পবিত্র। সেখানে কোনো ধোঁকা ছিল না, ছিল না কোনো অভিনয়। কোর ছিল মীরার সেই শক্তি যা তাকে রক্ষা করত, আর মীরা ছিল কোরের সেই আলো যা তার বন্য অন্ধকার দূর করত।